আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। চলুন আজকে শুরু করা যাক আদা গাছ নিয়ে। আদা গাছ কিভাবে 24 দিনে এত গ্রো করলো সে বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত বলবো। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবে। চলেন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা দেখে অবাক হবেন যে মাত্র 24 দিনে কিভাবে গাছগুলো এতটা গ্রো করলো। আমি অবাক বন্ধু, অবাক হওয়ার কিছু নাই। আজকের রহস্যটা আমি উদ্ঘাটন করে দেব। ভিডিওটি পুরোপুরি না টেনে দেখতে থাকেন। প্রথমে বলতে চাই, আপনারা যারা আদা রোপণ করতে চান বা চাষ করতে চান, তারা প্রথমেই ঠিক করবেন যে কোন আদাটি ভালো ফলন হয়, কোন আদার রোগ রোগবালাই কম হয় এইটা। দ্বিতীয়ত, আদার বীজটি যেন ভালো হয়। দেখতেছেন আদা বীজ ভালো হলে গাছটাও কি সুন্দর শক্তি সবল হয়েছে। দেখুন আমার আদা গাছে কোনো রোগ বালাই নাই। হ্যাঁ, তারপর আদা বীজটি নেওয়ার পর আদাটি মাটির নিচে 10 থেকে 15 দিন অঙ্কুরিত হওয়ার জন্য রেখে দিতে হবে। তাছাড়া আদাটি ওইরকমই রোপণ করলে গাছটি এত তাড়াতাড়ি গ্রো করতে পারবে না। এই জন্য আগে অঙ্কুরিত করে নিতে হবে। হ্যাঁ দেখেন বন্ধুরা, এদিকে আমি গাড়ছি আদা অঙ্কুরিত না হওয়ার পরে কিন্তু রোপণ করছি, এই জন্য আমার এরকম অবস্থা গাছের। কারো যদি আদার বীজ লাগে যোগাযোগ করতে পারেন। আর আদা কেউ যদি রোপণ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। সব বিষয়ে হেল্প করবো ইনশাল্লাহ। কমেন্টে জানাবেন কার কোন সমস্যা হচ্ছে। এখানে আমি পরিত্যক্ত জায়গায় লাগাইছি, এই জায়গাটা কোনো কাজের না। এই জন্য আপনাদের আশেপাশে কোনো পরিত্যক্ত জায়গা থাকলে আপনারা লাগাতে পারেন। আদা গাছে তেমন কোনো কষ্ট নাই বা তেমন কোনো খরচও নাই। আমার প্রত্যেকটি বস্তায় ধরেন 35 থেকে 36 টাকার মতো খরচ হয়েছে প্রত্যেকটা বস্তায়। তাহলে আদা হারভেস্ট করার পর 500 থেকে 600 গ্রামও হয়। তারপরেও দেখুন লাভ হবে ইনশাল্লাহ। আর এর আগেও যারা চাষ করছে তাদেরও 800 থেকে 900 গ্রাম বা 1 কেজি এরকম ফলন হয়েছে। তাহলে কেন বন্ধুরা আমরা বলে থাকবো? ছোট থেকেই উদ্যোক্তা হওয়া যায়। আমি প্রথমবার এখানে 90 বস্তা লাগাইছি, ইনশাল্লাহ এবার ফলন ভালো হলে সামনে বার আরো লাগাবো দ্বিগুণ। তাই বলছি আপনারাও বসে না থেকে কাজে লেগে পড়ুন। আদার দামও কিন্তু অনেক থাকে। এই দেখুন আমার একটা আদা গাছে সমস্যা হয়েছে, কিন্তু এটা ভেঙে দেব। এটার গোড় থেকে আরেকটা কুশি বের হয়েছে, তো এটা উড়ে ফেল দেবো আমি। এইটাই নিয়ে সমস্যা নাই, এটার একটু স্প্রে করে দিলেই হবে। আপনারা যারা চাষ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। এভরিথিং সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর কারো কোনো হেল্প লাগলে বলবেন, সমস্যা নেই, হাতে কলমে শিখাই দিব। আর কি কি সার বা কি কি দেওয়া লাগবে সব বলে দিব। আর বস্তায় এরকম কোনো আগাছা কিছু থাকলে উঠাই দিতে হবে, এগুলো রাখা যাবে না। আমি পরিত্যক্ত জায়গায় এটা লাগাইছি, অন্য কোনো গাছ হয় না এখানে। আশেপাশে সব দিকে গাছ, ছায়াযুক্ত জায়গা। হ্যাঁ, আবার আমি ছায়া দেওয়ার জন্য পেঁপে গাছ লাগাইছি। পেঁপে গাছের ছায়া আরো ভালো হবে ইনশাল্লাহ। এদিকে কলমি শাক লাগাইছি, ঝাউডাঙ্গা লাগাইছি, অনেক নানা প্রকার শাক লাগাইছি।
এগুলা দেখুন হচ্ছে না, ছায়াযুক্ত জায়গায় হয় না এগুলা বেশি একটা। হ্যাঁ, এইদিকের বস্তার আদাগুলো একটা ছাগলের বাচ্চা ঢুকে সব খাইছে, পরে আবার গাড়ছি। হ্যাঁ, আপনাদের গানোটাও দেখবো কিভাবে বস্তায় আদা দিলে দিতে হবে, কতটুকু মাটির গভীরে দিতে হবে। হ্যাঁ, আর এটা কি গাছ আপনারা বলতে পারলে আপনাদের জন্য গিফট রয়েছে। এটা কি গাছ, যে বলতে পারবে তার জন্য গিফট রয়েছে। হ্যাঁ চলেন আপনাদের একটু আদা কিভাবে গাড়তে হয় ওইটা দেখাবো, কতটুকু মাটির গভীরে দিলে ভালো হয়। এটা আমি উপরে ফেলাবো, অসুস্থ গাছ রাখা যাবে না। আর এই আদার জাত ভালো, ফলনও ভালো অনেক। হ্যাঁ চলুন বন্ধুরা, আমি আপনাদের দেখাবো কিভাবে আদা রোপণ করতে হয়। দেখুন, প্রথমত আদাগুলো এরকম করে অঙ্কুরিত করে নিতে হবে। এরকম করে অঙ্কুরিত করে নেওয়ার পর হয় কি, আদাটি বস্তায় মাটিতে দেওয়ার পরেই আপনার হচ্ছে 15 থেকে 20 দিনের মধ্যেই গাছটা বের হয়ে যাবে এবং অল্প কিছু দিনের মধ্যেই গ্রো করবে গাছটি। আর অঙ্কুরিত না করে দিলে ওখানে 1 মাসের মতো সময় লাগে গাছটা বের হতে। হ্যাঁ, এর মধ্যে পচে যেতে পারে বা অন্য কিছু হতে পারে। দেখুন আমি কিভাবে গাড়তেছি আদাটা, আপনারা এভাবে মাটিটি ঝুরঝুরা করে নেবেন। হ্যাঁ, নেওয়ার পর 1 থেকে 2 ইঞ্চি, এর বেশি না, 1 থেকে 2 ইঞ্চি গভীরে গাছটি গেড়ে উপরে মাটি দিয়ে দিবেন। দেখুন আমি কিভাবে গাড়তেছি, এভাবে গাড়লে ইনশাল্লাহ ফলন হবেই। আদাটি একটু বড় হয়েছে পিসটা, কিন্তু সমস্যা নাই, পরে গাছটি বড় হওয়ার পর আদাটা তুলে নিলে হবে। এরকম করে মাটি উপর দিবেন, খুব সিম্পল সহজ। উপরে মাটি দিয়ে দিবেন, আর উপরে মাটি দেওয়ার পর একটু জাবড়া দিয়ে দিবেন, কারণ জাবড়াটা দিলে হয় কি, রোদে উপরে মাটিটা শুকিয়ে যেতে পারে না, এই জন্য গাছটি তাড়াতাড়ি বের হয়। আমি খুঁজতেছি কোন বস্তায় ছাগলের বাচ্চা আদাগুলো খাইছে, যে যে বস্তায় ছাগলের বাচ্চা আদা গাছগুলো খাইছে ওখানে ওখানে একটা করে লাগাই দিচ্ছি। এ তো মনে হয় মেবি এখানে একটা লাগবে। হ্যাঁ, দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এরকম নতুন নতুন রহস্য এবং টিপস পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন, ভুলও তো হতে পারে নাকি, আপনারা সঠিকটা ধরাই দিবেন। আপনাদের কোনো হেল্প লাগলে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি 24 ঘন্টায় আপনাদের সাহায্যে নিয়োজিত। ভালো থাকবেন বন্ধুরা, আজকে এই পর্যন্তই, এবং নেক্সট কিরকম ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।